আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে আসিয়ার যে ধর্ষণ এবং তাকে মেরে ফেলার যে পায়তারা করা হয়েছিল, যে অভিযোগ আনা হয়েছে ভিক্টি এবং সজীব শেখ তাদের পরিবারের উপরে, সেই অভিযোগের উপর ভিত্তি করে সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ আদালত প্রাঙ্গণে এসেছে ভিক্টি শেখ, সজীব শেখ এবং তার পরিবারের সকলের ফাঁসির দাবি নিয়ে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর্মি এখানকার আন্দোলন নিয়ন্ত্রণ করবার জন্য অনেকগুলো গাড়ি, 12-14টা গাড়ি এখানে চলে আসে এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ সকলে মিলে স্লোগান তোলে এবং আর্মিদেরকে রুখে দেয় এবং আর্মিদেরকে সামনে আসতে বাধাগ্রস্ত করে দেয়। সেটারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রচুর ছাত্র জনতা, সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে, হাতে তালে দিচ্ছে। এবং এই যে রোজা এবং রমজান মাস, এই মাসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অবস্থান করছে এবং এই আসিয়া মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছে। সেটা একটা বাচ্চা, 8 বছর বয়স, তাকে গ্যাং রেপ করা হয়েছে। ভিক্টি এবং সজীব শেখ তার ছোট ভাই, এরা 3-4 জনে মিলে এই আসিয়াকে রেপ করে এবং রেপ করার পরে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করে। কিন্তু তার বোন বিষয়টা বুঝতে পারে, পরবর্তীতে তাকে বিভিন্নভাবে উদ্ধার করার চেষ্টা করে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আসিয়া ভাগ্য বেঁচে থাকার জন্য কিছুটা হলে ভালো, আল্লাহ তাকে বেঁচে রাখতে সক্ষম করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আসিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং সাধারণ বা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা আল্লাহর কাছে রমজান মাসে সেই দোয়াটাই রাখি। ছোট্ট বাচ্চার উপর যে অমানবিক নির্যাতন করা হলো, এটা আসলে সাধারণ মানুষের পক্ষে বা স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব না। বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া এটা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন আর কতগুলো আর্মির গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে, কত মানুষ এখানে এই যে কর্মসূচি হচ্ছে, কর্মসূচির সাথে একতা বোধ প্রকাশ করেছে। সাধারণ মানুষ, ছোট বড় সব ধরনের মানুষ এখানে অবস্থান নিয়েছে। আমরা পুরা জায়গাটা, আদালতের সামনে পুরা জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত মানুষ, লিফলেট, ব্যানার, বিভিন্ন স্লোগানে আদালত প্রাঙ্গণটি মুখরিত হয়ে গেছে। আর্মিদেরকে এই সাধারণ মানুষ রুখে দিয়েছে। এটা খুবই ভালো যে সাধারণ মানুষ অন্যায়ের বিপক্ষে এভাবে সোচ্চার হয়েছে, এভাবে দাঁড়িয়েছে, এভাবে স্লোগান দিচ্ছে, এভাবে সকলে একত্রিত হয়েছে। আমরা এরকম অন্যায়ের বিরুদ্ধে সবাই একত্রিত হব, একতাবদ্ধ হব, অন্যায়ের বিরুদ্ধে লড়ব, অন্যায়কে রুখে দেব, যাতে করে বাংলাদেশ এবং মাগুরা একটা সুষ্ঠু, স্বাভাবিক বেঁচে থাকার মতো জায়গা হয়ে ওঠে এবং ভালো একটা জায়গা, ভালো একটা দেশ, ভালো একটা জেলা হয়ে ওঠে। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের।